আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি এসেছি বাইজিৎ লিং রোড, দ্যাটস মিন এখন আমি যাচ্ছি চিটাগং। আর চিটাগং এ যাওয়ার সেই মুহূর্তটাই আপনাদেরকে দেখাবো। আহ, এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার পাশে উচ্চ পাহাড়। এই পাহাড়কে দেখার উদ্দেশ্যেই আজকে এসেছি। এর আগে অনেকের ব্লগে আমি কখনোই এই বঙ্গে আসি নাই। দ্যাটস চট্টগ্রামের এই অঞ্চলে আমি আসি নাই। আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমি এসেছি উইথ মাই টিম। সবাই মিলে আমরা এসেছি যে এই চট্টগ্রামটাকে আপনাদেরকে দেখাবো, এবং এই চট্টগ্রামের পাহাড় পর্বত সৌন্দর্য। যেমন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক বাইজিৎ লিং রোডে। এর সাথে আমার আছে দুলাভাইরা আছে। সবাই মিলে এটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এই হলো আহ, এই হচ্ছে সেই সুউচ্চ পাহাড়। আর এই পাহাড় দেখতে হাজার হাজার মানুষ, শত শত মানুষ ছুটে আসে এই পাহাড় দেখতে। আমাদের সাথে আসা আমাদের শাহ আলম ভাই। ভাই, কি অবস্থা? এখানে এসে আপনার কেমন লাগছে? আসলে এরকম মনোরম পরিবেশ তো আর বাংলাদেশে কোথাও দেখা যাবে না। কোথাও দেখা যাবে না। না। দেখতে হলে কোথায় দেখতে হলে চট্টগ্রাম বন্দর রোডে আসা লাগবে। আচ্ছা, আপনি আবেগ দিয়ে কথা কন না বিবেক দিয়ে বলেন? আসলে আপনারা একটু ভুল ইনফরমেশন দিয়েছে। এত সুন্দর জায়গা বাংলাদেশে দেখা যায় না। আমরা কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে কোথাও যাইনি। এত সুন্দর জায়গা বাংলাদেশেই দেখা যাবে, এবং বাইজিৎ লিং রোডে আসলে আপনারা দেখতে পাবেন। এটা বাংলাদেশে নাকি ভাই? হ্যাঁ, বাংলাদেশে এই ভুল ইনফরমেশন দেওয়া যাবে? না না, আপনারা ওটা দেওয়া গুজবে যাবে না। কান দিবেন বাইজিৎ না। লিং রোড সুন্দর দেখা, অপরূপ সৃষ্টি আল্লাহ পাকের দেয়া। দেখলেই মন ভরে যাবে। এখানে পাসপোর্ট ভিসা লাগবে না। এটা হ্যাঁ। বাংলাদেশের এক সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, আল্লাহ দেয়া সৃষ্টি। লাখো কোটি শুকর আল্লাহর মানুষ কাছে। লাদাখ যায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে কাশ্মীরে যায়। ভাই, আমি একটা কথা বলবো, আপনারা আসেন হচ্ছে বাংলাদেশে, এবং এই বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যটা উপভোগ করুন। এটা আসলেই আসলেই অনেক সুন্দর। আর এই সৌন্দর্য দেখতে হলে বাংলাদেশেই আসতে হবে। আমরা দুই ধারে যতদূর যাচ্ছি আর এখানকার পাহাড় আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। এই পাহাড় দেখতে বাংলাদেশে এই যে বাইজিৎ লিং রোডে যারা এসছেন অবশ্যই তারাই দেখেছেন, সীতাকুণ্ডে যারা এসছেন তারাই দেখেছেন, এবং এইখানকার আরও কত সুন্দর জায়গা আছে আপনারা এই ভিডিও দেখার পরে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আরও এত এত অনেক অনেক সুন্দর এখানে বিদ্যমান। ঠিক আছে। আমি আসলে এখন আছি চিটাগং এ, কিন্তু আমার কিছু সময়ের জন্য মনে হচ্ছে যে আমি ঢাকা শহরের In 600 meters, make a U-turn at Muhammad Ali Road. আমি কিছু সময়ের জন্য ঢাকাতে চলে এসেছি। আমার কাছে কেন জানি এটা মনে হচ্ছে। আসলে যদি চিটাগাং নিয়ে বলতে হয়, এটা আর একটা ঢাকা। সরাসরি আমি বলবো এটা আর একটা ঢাকা। কারণ এইখানে যে ফ্লাইওভার, এইখানে যে বাড়িঘর, বিল্ডিং, এগুলো দেখে এটা আপনার মানে না বোঝার কোনো কারণই নাই যে এটা ঢাকা না। এটা আসলে এতদিন মানুষ বলতো যে চিটাগাং হচ্ছে দ্বিতীয় ঢাকা। তা আমি এই প্রথম চিটাগাংয়ে এসে ঠিক তেমনটাই আমার কাছেও আজকে আমি বলতে হচ্ছে যে এটাই দ্বিতীয় Make a ঢাকা। U-turn at Muhammad Ali Road. তো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য নিউ মার্কেট, চিটাগাং এর নিউ মার্কেট। তো আমরা যাব, এবং In আরেকটা 200 আপনাদেরকে জিনিস meters, দেখাই। make a U-turn. আমরা এখানে আসার পরে দেখছি যে ঢাকাতে যেমন উবার রাইড শেয়ার এগুলো চলে, তেমনটাই চিটাগাংয়েও উবার চলে, বা এখানে উবার পাওয়া যায়। অবশ্যই আমরা Make a উবারে যাচ্ছি U-turn. না। আসসালামু আলাইকুম। আজকে তারিখ কত ভাই? মানে কি বা আবেগে বলতেছে? আচ্ছা, যাই হোক, এখন আমরা 5/12/2025 রোজ শুক্রবার। শুভ সকাল সবাইকে জানাই। হ্যাঁ, শোনা পাখি, আমার কথা কাটি দিও না। না, ওইটাই রেখে দিতে হবে না, ভাইরাল হবে না। নাকি ভাই? এখন আমরা বসে আছি, সকালে নাস্তা করে আমরা চেক আউট করে চলে যাব।
তো আপনাদের বলি, আমরা এই যে রেস্টুরেন্টে ছিলাম, এদের সব কিছুই ভালো মোটামুটি, কিন্তু আমাদের বাথরুমে টিস্যু দেয়নি। ঠিক আছে, এটা আমরা খুব কষ্ট পেয়েছি, কেন দেয়নি এটাও জানি না। আর শাহ আলম ভাইয়ের মনটা খুব খারাপ, আপনারা দেখছেন কালকে কিন্তু তার ভিডিও আমরা দিয়েছিলাম। কোন ভাই, জায়গায়? আপনার সরি ছবিটা ছেড়েছিলাম ভাই, আপনার পরিচয়টা মানুষের জানতে চেয়েছে যে এত সুন্দর একটা লোক, এত স্মার্ট হ্যান্ডসাম, এই লোকটার নাম কি? এই লোকটা নাম? কে? ওসব বাদ দাও। না বাদ কোন, আপনার নাম কি হবেন তো? সোহেল তাজ। সোহেল তাজ। সোহেল তাজ। চলেন রাটেন। রাটেন। আপনার বাড়ি কোথায়? বলেন আপনার বাড়ি কোথায় ভাই? না ওসব বাদ দেন, চলেন বা হাঁটেন। আপনার বাসা কোথায় আপনি যদি একটু বলতেন অনুগ্রহ করে আমাদেরকে ভাই। ওইসব বাদ আপনার একটু পরে ভেঙে গেল, কোন আপনার বাড়ি কোথায়? দেন। সকালবেলাতে এই কোশ্চেন কি? আমরা ভিডিও করছি, আপনি আপনার রিভিউ দেবেন না, আপনার বাড়ি কোথায়? আমার শালম ভাইয়ের মনটা খুব খারাপ, তার বাড়িতে খোঁজ খবর নিচ্ছে না, এই জন্য সে কান্নাকাটি করতেছে হোটেলে বসে। এই হচ্ছে সমস্যা নাকি ভাই? হ্যাঁ, অল্প বয়স। যৌবনের তাড়নায় সে বাড়ির কথা খুব মনে পড়ছে নাকি? পরাণ পড়ছে। আপনার ঠিকানাটা বলেন, ওই তো বাড়ি পৌঁছলি বলবো। বাড়ি পৌঁছলেই বলবেন। কেন আপনি বলতে চাচ্ছেন না? যারা আপনাকে স্মার্ট হ্যান্ডসাম বলতেছে তারা কি আপনার বাড়ি চলে যাবে, এই রিস্ক আছে কিনা আপনাকে কোনোভাবে? যারা তো বয়স সম্পর্কে বয়স আপনি 50 একটা বছর possible, বয়স। আপনি 50 বছর বলি হবে? পাবলিক তো চেহারা দেখে বয়স বুঝতে পারছে, তার এখনো একটা চুলও পাখিনি আপনারা দেখতে পারতেছেন, এবং একই সাথে একটা দাড়িও তার এখনো পর্যন্ত পাখিনি। তার যৌবন এখন কেবল শুরু, দেখি ভাই তার এটা। বয়স সবে কত ভাই? 18। ওই দেখেন তার বয়স কেবল 18। 48 দেখি। দেন আমার ভিডিও কাছে আসছে, দেখি এটা। তো পরে দেখেন। আচ্ছা, এখন তার বয়স কত? 48। না 84 বলেন আপনি, এত বয়স বাড়ালেই হবে? মানুষ আপনাকে কত পছন্দ করেছে, আমি তো দেখে অবাক। আপনার সাথে একটা ছবি ছেড়ে আমি ভাইরাল লেগে গেছি। তাহলে কি জিনিস আপনারা একটা বার চিন্তা করেন। আচ্ছা, তারপরে ঘটনা কি বল? এখানে এসে কেমন লাগলো আপনার? আসলে চিটাগাং শহর সম্পর্কে কিছু বলেন। বন জঙ্গলের শহর, আর কি বলবো। পাহাড় পর্বতের শহর, হ্যাঁ, শহরের ভিতরে কি আপনি কোনো পাওয়ার টাওয়ার দেখেছেন কিনা? শহরের ভিতরেই তো পাহাড়, পাহাড় কেটেই রাস্তা। আচ্ছা, এইখানে এসে আরেকটা জিনিস হয়তো বা আপনার খারাপ লেগেছে, কালকে বলছিলেন জুতোর বিষয়টা। এখানে এই জুতোর বিষয়টা একটু বলেন তো। এইখানে আসলে যে জায়গায় আছি আমরা, এর সামনেই ওই জুতোর দোকান আছে, সব চোরাই জুতো। নতুন জুতোর যে দাম, পুরনো চোরাই জুতোরও সেই দাম, আচ্ছা। আরো বেশি দাম বলে। আচ্ছা, আপনার কি জুতোটা পছন্দ হয়েছিল? দেখলাম রয়্যাল কুবরা, হ্যাঁ। এই জুতো তো আপনি কেনেন নাই কেন? 2000 টাকা দাম চাই, তা 2000 টাকা দাম চাই তা? 2000 টাকা তো নতুন জুতোর দাম। আমি তো কিনছি মার্কেট থেকে কত, 1800 টাকা। না, 2500 টাকা। 1800 টাকাতে কিনছি, আর এখন এরা চাই কত, 2000। তাহলে নতুন তাছে পুরনো তার ভ্যালু এত কেন বেশি? কারণ চুরির গুণা ওরা নিয়ে এনেছে, তাই না? আপনার দিচ্ছে না, এই জন্য মনে হয়, তাই না? তো এখানে এটা আসলে উচিত না, চিটাগাঙে চুরাই জুতো। দ্যাটস মিন আপনারা মসজিদে যারা যান বা বিভিন্ন জায়গায় জুতো খুলে আসেন, এটা খুব সাবধান, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে নাকি ভাই? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক চিটাগাঙের এখন এইটা হচ্ছে আমরা সীতাকুণ্ড পার হয়ে ঠিক ফেনীর মাঝামাঝি আমরা দাঁড়িয়ে আছি। আর সাথে এমন একটা দৃশ্য দেখে চোখ ধাঁধানো একটা দৃশ্য,
এক নৈসর্গিক সৌন্দর্য দেখার পরেই কিনা আমাদের চোখ আটকে গেল, সেটাই আপনাদের দেখাবো। জাস্ট ওয়াও, দেখেন ভিউটা ওই দূরে দেখা যাচ্ছে, একদম সুউচ্চ পাহাড়। এই পাহাড়টা দেখার জন্য এখানে দাঁড়িয়েছি এবং এইখানে পাহাড়টাই আপনাকে দেখাবো। ভাই, পাহাড় দেখে কেমন লাগছে? অনেক আনন্দ লাগছে। আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি দেখেন, সমান জায়গাও দিয়েছে আল্লাহ, পাহাড়ও দিয়েছে, তার উপরে গাছপালা দেখতে কত সুন্দর, মনোমুগ্ধ। আল্লাহর অপরূপ সৃষ্টি, লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই যে আমার এই ট্রিপে সাত্তার ভাইয়ের সাথে আমার এই পরিচয়, এবং আর এই ভিডিওতে সর্বোচ্চ বেশি আপনারা কিন্তু সাত্তার ভাইয়েরই দেখেছেন। অবশ্যই এই ভিডিওকে মিস করবেন না, আপনারা দেখতে থাকুন। এই অপরূপ সৌন্দর্য, অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাবো ঠিক আমরা। আর এই রোডটা খুবই ব্যস্ততম সড়ক, এখানে আপনারা দূরের পাশেও দাঁড়ান, খুবই সতর্কতার সহিত দাঁড়াবেন, এবং এখানে অনেক জোরে গাড়ি চলাচল করে। ঠিক আমি যেখানটাতে দাঁড়ায় আছি এখানে ধান চাষ হয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ওখানে ধান চাষ হয় এরা হচ্ছে গিয়ে এদের এই যে গাড়ি আছে, যেমন ওই যে হলার করতেছে, আপনাদেরকে দেখায় ওখানে হলার করতেছে, প্লাস ধানটা ওইভাবেই মাড়াই করতেছে, পাশাপাশি ওই ট্রাকে লোড হচ্ছে ফল, এভাবে নিয়ে যাচ্ছে। আমরা যেমন বিচেলি কাটি, শুকাই, যশোর জেলার মানুষ যে কাজটা করে এইখানে তার একদম সম্পূর্ণটা ভিন্ন। এবং ওই যে ওইভাবে কৃষকরা ঘাড়ে করে মাঠ থেকে বাঘে করে ধান নিয়ে আসছে, এইখানে হলারে ধান উড়াচ্ছে, এরপরে নিয়ে যাচ্ছে।